আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটা জিনিস শেয়ার করব, একটা ইনফরমেশন। সেটা হচ্ছে আপনারা অনেকে ইউরোপের স্বপ্নের বিভোর। তো আসলে কিছু লোক আছে বাজেট কম, তো তারা চেষ্টা করে কি আপনার সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলোতে যায়। ধরেন রাশিয়া, তারপরে উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান বা আর্মেনিয়া বা জর্জিয়া। তো এসব কান্ট্রিগুলোতে আসলে ইউরোপের মতো একটা ফ্লেভার বা ফিল যদি বলি, সেটা হচ্ছে আপনার এখানে মানে ওদের লাইফস্টাইল কিছুটা ইউরোপের মতো, বাট ওখানে আর্নিংটা কিন্তু অনেক কম, ওখানে ইনকাম নাই বললেই চলে। সো অনেকে টার্গেট থাকে যে ওখানে গিয়ে একটা কিছু টাকা ইনকাম করে ওখান থেকে ইউরোপে মুভ করা যাবে, বা দালাল রেগুলো আসলে ওদেরকে বলে থাকে যে এখানে আসেন, এখান থেকে আপনি ভবিষ্যতে ইউরোপ যেতে পারবেন। তো এটা আসলে একটা ভুল ধারণা, কারণ ওখান থেকে আসলে ইউরোপ যাওয়াটা অতটা সহজ না। যারা ইউরোপের মানে নেক্সট টার্গেট থাকে যে আপনি ইউরোপ ঢুকবেন ওখান থেকে, এটা আসলে তাদের ভুল ধারণা। আপনি জর্জিয়া বলেন, তুর্কি বলেন, আপনি আর্মেনিয়া বলেন, তারপরে কাজাখস্তান, রাশিয়া, এগুলা থেকে ইউরোপ ঢোকা খুবই খুবই কঠিন। সো ওই আশা নিয়ে আপনারা আসলে এসব কান্ট্রিগুলোতে যাবেন না, শুধু শুধু টাকা নষ্ট করবেন। আর আরেকটা জিনিস দেখলাম যে এসব কান্ট্রিগুলোতে আপনার যেতে সর্বোচ্চ একদম বিগ বাজেটও বলি, সেটা হচ্ছে আপনার 3 থেকে 4 লাখ টাকা। এর ভিতরে আপনি সব কিছু করতে পারবেন, যে সিস্টেমটা, ওদের যে প্রসেসিং বা ভিসার যে কস্টিং, সব কিছুই। কিন্তু আমরা দেখা যায় যে অনেকে এর থেকে বেশি টাকা দিয়ে যাইতেছে। তো এগুলাতে আসলে ওয়ার্ক ভিসাও তেমন একটা হয় না সচরাচর। এই যে আর্মেনিয়াতে অনেকে দেখি বিজ্ঞাপন দেয়, অনেক এজেন্সি, অনেকে দালাল আর কি, ফেসবুকে বিজ্ঞাপন দেয় যে সে কিছু ডিমান্ড পাইছে বিভিন্ন কাজের, আর্মেনিয়াতে কাজের ভিসাটি রেখে হ্যান ত্যান, এগুলো আসলে বলে। এগুলো আসলে একটা ফাও কথা। আমি নিজে আর্মেনিয়া নিয়ে অনেকে আমি হেল্প করছিলাম, স্টুডেন্ট ভিসায় অনেকে গেছিলো, তখন আসলে কাজের ওখানে একটু কাজ টাজ পাওয়া যেত। স্টুডেন্ট ভিসায় গিয়ে কাজ টাজ করছে, মোটামুটি 40-50 হাজার টাকা হয়তো সেভ করতে পারছে মাসে। বাট এখন কাজের প্রচুর ক্রাইসিস আর্মেনিয়াতে। সো আর্মেনিয়াতে এখন যাওয়ার দরকার নেই। আর আর্মেনিয়াতে এখন স্টুডেন্ট ভিসারও রেশিও নাই, প্রচুর লোকে অ্যাপ্লাই করে বাট ভিসা আসলে হয় না। স্টুডেন্ট ভিসা টোটালি একেবারে রেশিও যদি বলি, মানে 100-এর ভিতরে আপনার 20-30% চলে আসছে আর কি। তো এটা খুবই কম। আর ওয়ার্ক ভিসা তো ওখানে তো হয়ই না। তারপরে ধরেন আপনি কিরগিজস্তানে অনেকে যাইতেছে, উজবেকিস্তান যাইতেছে, এসব কান্ট্রিগুলোতে কোনো ওয়ার্ক ভিসাই নাই। জর্জিয়া বলেন, এগুলোতে কোনো ওয়ার্ক ভিসা নাই। তবে এগুলোতে আপনি ভিজিট ভিসায় ঢুকতে পারবেন বা এন্ট্রি একটা ভিসা নিয়ে ঢুকতে পারবেন, যেটা ভিসাটা পাইতে আপনার বেশি টাকা খরচ হবে না। সামান্য কিছু টাকা দিয়ে আপনি এই ভিসাটা নিতে পারেন, সামান্য কিছু ডলার। একটা কান্ট্রি অনুযায়ী নির্ভর করে, 25-30 হাজার টাকা হয়তো আপনার ভিসার ফি আসতে পারে, আর আপনার প্লেন ভাড়া, ঠিক আছে। তো ওখানে যাওয়ার পরে আপনার কিন্তু এটাকে রিনিউ করতে হয়, মানে আপনি ওখানে 1 বছর স্টে করবেন বা 2 বছর স্টে করবেন, এই জন্য আপনার ওখানে একটা ফি দিতে হবে। ফি দিয়ে দেন আপনি এটা $1000 হইতে পারে, $2000-1500 হইতে পারে, দিয়ে আপনি 1 বছরের জন্য রিনিউ করে নেবেন। 1 বছর আপনি ওখানে থাকবেন, থেকে আপনারা কাজ করেন বা যাই করেন, আপনার খুশি। তো বেশিরভাগ ক্ষেত্রে ওখানে আপনার ডিরেক্ট যে কোম্পানির পারমিট বের করে যে অনেকে যায় বা বলে, এগুলো আসলে মিথ্যা কথা। এগুলো শুধু শুধু আপনাদের মানে ম্যান পাওয়ারটা করে আপনাদেরকে নেয়, আসলে এটা পসিবল না, এটাই আর কি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা এইসব সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলোতে আসার আগে অবশ্যই ভেবেচিন্তা নেবেন, ভেবেচিন্তা তারপর পদক্ষেপ নেবেন। এগুলোতে এসে আসলে আপনি যে ইউরোপে ঢুকবেন সেটা তো টোটালি অবশ্যই না, একেবারে ভুল ধারণা আপনাদের। এখান থেকে আসলে ইউরোপ ঢোকা যাবে না, এটাই আর কি। তো আপনাকে বলবে যে আপনি আর্মেনিয়া আসেন বা আপনি কিরগিজস্তান আসেন বা কাজাখস্তান আসেন, ওখান থেকে আপনাকে রাশিয়া ঢুকাবো, রাশিয়া থেকে বেলারুস থেকে পোল্যান্ডে ঢুকাই দিবে। তো এটা আসলে একসময় হয়তো বেলারুস থেকে গেম দিয়া পোল্যান্ডে ঢুকা যেত, বাট এখন বেলারুস থেকে গেম দিয়া ঢুকাটা অনেক অনেক জটিল ভাই, ঠিক আছে। বেলারুসের অবস্থা এখন খুবই একটা ভালো না, বর্ডার খুবই কন্ট্রোল। আর ইভেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছে যে ওদের বর্ডারে গুলি করার মতো একটা অনুমতি দিয়ে রাখছে, একটা আইন পাস করে রাখছে, চাইলে সে গুলি চালাতে পারবে, এই আর কি। তো এটা খুবই কষ্টকর ভাই, আপনারা এগুলো অনেক ভিডিও আছে, এতে দেখবেন। সো এই ভুল পথে যাবেন না। আপনার একটা মূল্য আছে, আপনার ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য সব কিছু চিন্তা ভাবনা করে একটু সময় লাগলেও একটা ভালো নিয়ে আগাবেন, ভালো ইনিশিয়েটিভ নিয়ে, ভালো একটা প্ল্যানিং নিয়ে আগাবেন। হয়তো একটু সময় লাগবে, আপনার একটু কষ্ট হবে, সবার কথা শুনতে হবে, তারপরও স্বল্প সময় হবে, এই চিন্তা করে এই পথে পা বাড়ায়েন না, এটি আর কি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর ইদানিং আর একটা জিনিস দেখা যেতেছে, অনেকেই রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় ঢুকতেছে।
তো স্টুডেন্ট ভিসায় ঢোকার আগে আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ডিরেক্ট ভার্সিটির ওয়েবসাইটে যাবেন। আপনারা এখানে আসলে বিভিন্ন রাশিয়াতে অনেকগুলো প্রদেশ বা ওব্লাস্ট আছে, তো ওব্লাস্ট ভিত্তিক ইউনিভার্সিটি আছে, অনেক কিছু আছে, তো স্কলারশিপও আছে, সব কিছু দেখে শোনা যাবেন। কারণ আপনারা হয় কি, আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখেন রাশিয়া বা সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোতে যে সকল বাঙালিরা যায়, ঠিক আছে, দেখবেন যে সে যাওয়ার পরে সে 1 মাস বা 2 মাস যাইতে না যাইতেই সে ফেসবুকে বিজ্ঞাপন দেবে বা তার কলিগ দা ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকে বলবে যে রাশিয়াতে আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে, মানে সে লোক নেওয়ার কাজ শুরু করে দেবে, ম্যান পাওয়ারের বিজনেসের মতো আর কি। কেন করো এটা ইউরোপীয় ক্ষেত্রেও হয় না, খুব একটা লোক আইসা সহজে কিন্তু ডিমান্ড পায় না কাজের বা লোক নেওয়ার মতো পদক্ষেপগুলোতে সাহস করে না। কিন্তু সেন্ট্রাল এশিয়া, বিশেষ করে কাজাখস্তান, কিরগিজস্তান বা রাশিয়া, এসব কান্ট্রিগুলোতে যেই যায় সেই আসলে এরকম কয়দিন, বেশি দিন না, 1 মাস বা 1.5 মাস 15 দিন যাওয়ার পরে ফেসবুকে বলে যে আসতেছিল আমার সাথে যোগাযোগ করে, রাশিয়াতে এসে হ্যান সুযোগ সুবিধা এগুলো আগুন বলবে আপনাকে। তো এটা আসলে কি জানেন এটা কেন করে? এটা হচ্ছে সে একটা ডস খাইছে, তাকে একটা ভাই বা একটা এজেন্সি যে হোক তাকে একটা ভুল ধারণা নিয়ে ওখানে নিয়ে যায়। যাওয়ার পরে সে বুঝতে পারে যে আসলে এখানে জবও নেই, কিছু নেই, টিউশন ফিও ম্যানেজ করা যাবে না, ঠিক আছে, খুবই কষ্টকর। সে অনেকগুলো টাকা খরচ করে গেছে, সে একটা প্রতারণার শিকার হয়েছে। বাট এখন তার পিছনে ফিরে তাকানোর সময় নেই, এখন যেভাবে হোক তাকে এখানে থাকতে হবে। সো তার কাছে ইনকামের যদি কোনো পথ খোলা থাকে, সেটা হচ্ছে একমাত্র পথ, সেটা হচ্ছে লোক আনা। সে যেরকম 3 লাখের জায়গায় 6 লাখ টাকা দিয়ে গেছে, তার থেকে এই জন্য 3 লাখ বেনিফিট করছে, ঠিক এরকমই সেম কাজটা সে করবে। সে যাওয়ার পরে এরকম বিজ্ঞাপন দিয়ে লোক নিবে, নেওয়ার পরে হয়তো তার একটা লোক নিলে তার 1 বছরের টিউশন ফি হয়ে যাবে, বা 2টা লোক নিলে তার টিউশন ফি, খাবার থাকার ব্যবস্থা হয়ে যাবে। সো এই চিন্তা করে তারা এগুলো করে। সো সাবধান, এক কথাই বলবো সাবধান, এত টাকায় দিয়ে যাওয়ার মতো ওখানে কিছু না। আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন, ওখানে সমস্যা নেই, আপনি ভার্সিটি আছে অনেকগুলো ওয়েবসাইট খুঁজেন, টিউশন ফি দেখেন আসলে কত। প্লাস অনেকে বলে যে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পরে পরবর্তী মেইন কোর্সে মুভ করতে পারবেন, কিন্তু কিছু ভার্সিটি আছে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হওয়ার পরে বলে বাংলাদেশ গিয়ে আবার ভিসা করে আসো। সো এরকম অনেক প্রবলেম আছে। সো এগুলো আসলে আপনাকে দালালরা বলবে না, তারা শর্টকাটে ভিসা করে খালি নিয়ে গিয়ে তাদের টাকাটা খাওয়ার চিন্তা ভাবনা করবে। অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেরা যাওয়ার পরে স্টুডেন্ট ভিসা এরকম আরও ওনাদেরকে উৎসাহিত করতেছে যাওয়ার জন্য, কিন্তু সে তার কিছু বেনিফিটের জন্য একটা লোকের স্বপ্নকে নষ্ট করতেছে। তো এগুলো আসলে করা ঠিক না, এটা আর কি বলবো। এগুলো থেকে বিরত থাকতে হবে। সবাইকেই বলবো, ভাই আপনি গেছেন, আপনি প্রতারিত হয়েছেন, সো আপনার নিজের ভালোর জন্য আপনি আরও 10 জনের ক্ষতি করবেন, কিন্তু আল্লাহ এক সময় আপনাকে কিন্তু ওটাই করে দিবে। কারো ক্ষতি করে কেউ কখনো কিছু করতে পারে না। ক্ষতি জিনিসটা আপনি প্রতারণা করে আবার কিছু করে একজনের থেকে 1 টাকা কামাবেন, আপনার থেকে আরও 10 টাকা আরেকজনে অন্য দিক দিয়ে কামায় নিয়ে যাবে। সো এগুলো আসলে ভালো কিছু না, আর এসব টাকা পয়সা থাকে না। সো এগুলো থেকে সাবধান। মিডল ইস্ট, সেন্ট্রাল এশিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনারা আরও ভাইবা চিন্তা আগাবেন, এটা আর কি আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। তো ভালো থাকবেন, ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।